হিন্দু অর্থনীতি কি? কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু তার এক লেখা নয়, 100-র ওপর বৈদিক শাস্ত্র থেকে নেওয়া, যার মধ্যে শুক্রাচার্য, বৃহস্পতি, ব্যাস, ঋষি, বাল্মীকি সবই আছে। কৌটিল্য বা মনু জন্মের বহু আগে বৈদিক শাস্ত্রে অর্থনীতির কথা ছিল, ওনার লিপিবদ্ধ করেছেন মাত্র। সম্পূর্ণ তাদের নিজেদের লেখা নয়। শ্রী গুরুজের ব্রাঞ্চ অ্যান্ড অফ থটস, ডক্টর এম জি বোকারের হিন্দু ইকোনমিক্স, অথবা দন্তপন্ত ঠেঙ্গারাজির থার্ড ওয়ের তত্ত্ব কোনোদিন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়? তা নিয়ে কোনো সেমিনার হওয়া বা পেপার তৈরি তো শিক্ষার ধর্মের প্রবেশগুলো চালিয়ে দেবেন আপনার বামপন্থী অধ্যাপকরা। আপনি এখান তথ্য দিয়ে আলোচনা করবে না, কারণ সম্ভব না এখানে। কিন্তু যে বাঙালি বারবার ইন্দিরা গান্ধীর দিকে আঙুল দিচ্ছে মাসুল সমীকরণ নিয়ে, এবং মাসুল সমীকরণ উঠে যাওয়ার 33 বছর পরেও একটা শিল্প আঁকতে ব্যর্থ, তাদের একবার জানতে হবে সে থার্ড ওয়ে যা প্রকৃতপক্ষে ফার্স্ট ওয়ে পরে দেখুন। আগামী দিন পশ্চিমবঙ্গ কিন্তু ওই পথেই আবার সাফল্য পাবে। মুসলিমরা আসার আগে পর্যন্ত ভারত পৃথিবীর এক, এবং তারপর থেকে 1757 পর্যন্ত 2 নম্বরে ছিল, আর বাংলা ছিল বাণিজ্য ও শিক্ষার কেন্দ্র। সেই দিন ফিরবই আবার, কিন্তু কিভাবে? তত্ত্ব না বলে আমাদের সরকার গ্লোবাল সাউথে কি করছে সেটা বলি। আফ্রিকার বিভিন্ন দেশে সাদা চামড়ার লোকজন যাতে দান করতে এবং তার বদলে তেল, সোনা, তুলো ইত্যাদি নিজের দেশে কম পয়সা নিয়ে যেতে, আর রাশিয়া, চীন যেত ওই দেশের দুর্নীতিগ্রস্ত নেতাদের ঘুষ দিয়ে, ধার পাইয়ে দিয়ে ঋণের বোঝায় মাথা নিয়ে দিতে। কিন্তু ভারত গেছে সত্যিকারের বন্ধুত্বে হাত বাড়িয়ে। উদাহরণ হিসেবে বেনিন নামক দেশটির কথা ভাবা যাক। ওই দেশের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ, যা এতদিন আমেরিকা এবং চীন নিয়ে যেত। শিক্ষা এবং প্রযুক্তির অভাবে সে দেশের সরকার এবং মানুষ আত্মসমর্পণ করত। ভারত সেখানে গিয়ে কারখানা তৈরি করে, সেচ ব্যবস্থা উন্নত করে, ধীরে ধীরে তাদের দেশে বহু ইনস্টিটিউট তৈরি করে, যা রপ্তানি করা যায়। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে বিনিয়োগ করতে ভারতকে ডাকে তারা। তাদের দেশের যুবকদের দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে, আহমেদাবাদে প্রশিক্ষণ দেওয়া হয়। আজ তারা আমেরিকা এবং চীনের থেকে বেশি ভরসা করে ভারতকে। এই ফর্মুলা ভারত ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং আরব দুনিয়ার বহু দেশের উপর প্রয়োগ করেছে এবং সবার ভরসা অর্জন করেছে। আমেরিকা এবং চীনের সিলেবাসের বাইরে এই ফর্মুলা আজকের গ্লোবাল সাউথের নায়ক, তাই আমাদের দেশ। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র যখন ওষুধের দাম বাড়িয়ে সারা পৃথিবী লুট করে, তখন ভারতের জেনেটিক ড্রাগ সারা পৃথিবীতে তো বটে, আমেরিকার মধ্যবিত্ত ও গরিবদের কাছেও একটা ভরসার জায়গা। শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে জলের তলে ভারত। কিন্তু পশ্চিমবঙ্গে এসে আটকে যায় ভারত। আমরা নিজেরাও এগোচ্ছি না, এগোনোর চেষ্টাও করছি না। এখানেই প্রয়োজন নতুন সংস্থা, নতুন চিন্তা, নতুন শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য। আমরা না বাঁচলে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত কেউ বাঁচবে না। ভারত যখন আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা সহ বহু দেশের ভাগ্য পাল্টে ফেলেছে, তখন আমাদের নিজের দেশের 50% না কেন থেমে থাকবে? পৃথিবীর বিভিন্ন বড় জলপথ গঙ্গা একবারে শেষ প্রান্ত, কিন্তু বিদেশি দালালদের হাতে থাকার জন্য। আসুন ভারতের চিন্তাকে, বাংলার চিন্তাকে স্বাধীন করি। দেশের 50% মানুষের সংস্কৃত ভাষা কঠিন, সেই বই পড়তে হবে না, ইংরেজি তো পড়তে পারেন। একবার দেখুন আমাদের পূর্বপুরুষরা কিভাবে ভাবতেন, কেন তার সনাতন সংঘ কি শিক্ষা দিয়েছে, গত 100 বছর কিভাবে তারা প্রয়োগ হচ্ছে সারা পৃথিবীতে। একবার ভাবুন, একবার পড়ুন।